হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আজ শুক্রবার, মানে ব্লগটা শুক্রবারের। যেদিন তোমরা দেখতে পাচ্ছ সেদিন কিন্তু শুক্রবার নয়। তো দেখো সকাল সকাল, সকাল নয় 10টার বেশি বাজে, মাথা শ্যাম্পু করে চলে এসেছি। আর দেখো মাথা একদম চুল দেখা যাচ্ছে না। বিছানার চাদর তুলে কেচে দিয়েছি, 10টা 15 বাজে। ব্রাশ করেছি কিন্তু কিছু এখনও খেতে পারিনি। তো সেটাই তোমাদেরকে বলছিলাম। তারপরে যে বিছানা গোছানোর আগে একটু জল খেতে গেলাম। আজ বেশ অনেকগুলোই জামা কাপড় কেচেছি, আর জামা কাপড় কাচাকাচি করে একবারে স্নান করে ঘরে এসেছি। তো তাই এত বেলা হয়ে গেছে। আর এরপরে আর কি, এরপর একটু রুটি বানিয়েছিলাম। রুটি বানিয়ে খেয়ে দিয়ে খুব খিদেও পাচ্ছিল। খেয়ে দিয়ে এই যে দেখো শাড়ি বের করে নিয়েছি। একটা জায়গায় যাব, তো কোথায় যাব চলো তোমাদের সাথে শেয়ার করছি একবারেই। তো এখন রেডি হয়ে নিয়ে আগে শাড়িটা পরে, শাড়ি পরেছি মানে একটা জায়গায় যাব, একটা জায়গা বলতে রিষড়া যাব, হুগলি। তো সেখানে যাব, একটা শ্রাদ্ধের নেমন্তন্ন ছিল, মানে যাই হোক খুব একটু কাছের লোকই বলা যায়, আমার বরের একটা বন্ধু টাইপ, দাদার দিদির বর আর কি। মানে যাই হোক একটা জামাইবাবু মারা গেছিলো। তো সেই কারণেই যাচ্ছিলাম, প্রথমেই যাচ্ছিলাম একটা কিছু কিনতে। তো বাজারে না গিয়ে এই যে দেখো একটা বাড়ি বড়সড় একটা দোকান আছে, ওটা দোকানই বলা যায়, বাড়ি নয়। তো ঢোকার মুখেই দেখলাম কি সুন্দর সব ফুল গাছ লাগিয়েছে, এক এক ধরনের ফুল এক একটা টবে। দেখো কি সুন্দর সুন্দর সব ফুল, মানে দেখে রোদ্দুর লাগছিল পুরোটা, এতটা সুন্দর লাগছে দেখে চোখটা একেবারে জুড়িয়ে গেল। তো ভাবলাম তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করে। আর ওপরে দেখেছো কেমন গাছপালা, একটা হ্যান্ডলুম শাড়ি নিয়ে নিয়েছিলাম, যেহেতু যাই হোক বিধবা উপলক্ষে দেওয়া, তো খুব সুন্দর কালার ছিল। তবু ওনাকে দেওয়ার মতো সেরকম খুঁজতে খুঁজতে বেশ অনেকই বের করছিল, আর হালকা কালারগুলো বেশ সুন্দর লাগছিল। কিন্তু আবার ভাবলাম যে এতটা হালকা দেবো, উনি তো বেশি বয়স্কও নয়। তো যাই হোক তারপরে এই হ্যান্ডলুম শাড়িগুলোই দেখে নিচ্ছিলাম। তো এগুলো বেশ ভালো, কিন্তু দেখতে শুনতে খুবই ভালো লাগছে। আর লাস্টে নিয়ে নিয়েছিলাম একটা শাড়ি, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করব। দেখো বেশি দেখলে না, এই যে এই শাড়িটাই সম্ভবত নিয়েছিলাম। বেশি দেখলে চোখ একেবারে কীরকম হয়ে যায় না, এই যে এই শাড়িটাই নিয়েছিলাম। তো শাড়িটারি নেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে যাব। আর দেখো দোকানে কি কি আছে সব কিছু, মানে একটু টুকটাক তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম। বেশ অনেকগুলো ঘর ছিল, 3-4টে স্টকে অনেক প্রচুর মাল আছে, শুধু শাড়ি নয় ছেলেদের জিনিসপত্রও ছিল। তারপর দেখো এই যে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, নেওয়া হয়ে গেছে শাড়িটা। আর রাস্তায় যেতে যেতে কোনো একটা জায়গা থেকে একটা মালা কিনে নেব। তো ফুল গাছগুলো আমার এত সুন্দর লাগলো, আমারও যদি এরকম একটা ফুলের গার্ডেন থাকতো না, খুব ভালো হতো দেখে, মানে সত্যিই চোখটা জুড়িয়ে যায় আর কি। কিন্তু এত দেখতে সুন্দর লাগলে কি এর পরিচর্যা করা কিন্তু অনেকটাই খাটনি বা কষ্টসাধ্য ব্যাপার। তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখো নিউ ব্যারাকপুরের গেটেই আমরা দাঁড়িয়ে আছি, ট্রেন আসবে। তো সোয়েটার পরে গেছি, তো খুবই গরম লাগছিল। দেখো ট্রেনটাও চলে গেল। তারপর আমরা দাঁড়িয়ে আছি, বরকে বললাম একটু তাকাও ক্যামেরার দিকে। তো দেখো কেমন করে তাকিয়ে আবার ছেড়ে দিল। যাই হোক তারপরে এই যে দেখো সোদপুর স্টেশন। তো সোদপুর পার করে চলে যাচ্ছি, সম্ভবত আমার বাড়িতে যাওয়ার সময় আমি সোদপুর দিয়ে যাই। আর ওই যে এমবাজারে যাওয়ার অনেক দিনের একটু ইচ্ছা ছিল, একটা দুটো জিনিস কেনারও ছিল, কিন্তু এখন সময় সুযোগ নেই। দেখা যাক কবে যাই, যে যদি যাই বা যেদিনই যাই তোমাদের সাথে শেয়ার করব, বা কিছু কেনার দরকার আছে। দেখো তারপর চলে এসেছিলাম, এটা পানিহাটি ফেরিঘাট। এই জায়গাটায় আমি প্রথমবার এলাম। কারা কারা এই জায়গাটায় আগেও এসেছো কমেন্টে জানিও কিন্তু। আমি এই যে দেখো গঙ্গার কোনো কুল কিনারা নেই, তাই না বলো? যেখানেই যাব সেখানেই গঙ্গার কিছুটা অংশ হলেও আমরা পাবো। তো যাই হোক ফেরিঘাটে এই যে নেমে যাচ্ছিলাম, লঞ্চটা ছাড়ার সময়ও হয়ে গেছে প্রায়। আর স্কুটি নিয়ে এসেছিলো, স্কুটিটা ওর মধ্যে তুলে নিয়েছে, এই যে দেখো। আর সবাই অনেকেই গাড়ি টাড়ি তুলেছে, আর বেশ বসারও সুন্দর সুন্দর জায়গা করা আছে। দেখো চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর আমার বরকে বলেছিলাম আমাকে একটু ভিডিও বানিয়ে দাও। দেখো অন্ধকার আসছে না আলো আসছে সেটুকুও বললো না, ভিডিও তুলে দিতে বলেছি সেটাই শুধু তুলে দিল। মানে কি বলবো, একটা ফটো তুলে দিতে বললেও আমাকে ঠিক করে তুলে দিতে পারে না, বা তুলে দেয় না। যাই হোক দেখো ওইখানে ওই দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। তো জানি না ওটা কি মন্দির, এদিকটায় তো জীবনে কোনো দিন আসিনি, জন্মচৈতন্যে কখনোই আসিনি।
তো এই প্রথমবার এলাম, এই পানিহাটি ফেরিঘাট পার করলে পাওয়া যাবে হচ্ছে কোন্নগর। দেখো জলটা দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু অতটা সেইভাবে আমি তুলতে পারিনি। কীরকম জল না, মানে আগে জলের ওপর দিয়ে কিছুতে করে যেতে খুবই ভয় লাগতো, জানি না কেন এখন অতটাও ভয় লাগে না। ওই যে দেখো সবাই ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমার এখানটা পুরোটাই আটকানো ছিল বাইক আর স্কুটি দিয়ে, তাই আমিও এই পাশে আটকে ছিলাম। যতক্ষণ না বাইকগুলো বের করলো ততক্ষণ আমি আর যেতে পারিনি। তো এখানে দাঁড়িয়েই ভিডিও করছিলাম, নিজেকে দেখাচ্ছিলাম, আশপাশটা দেখাচ্ছিলাম, এই আর কি ব্যাপার। তো দেখো ওইখান থেকে বেরিয়েও গেছি ফেরিঘাট থেকে। এটা হচ্ছে কোন্নগর ফেরিঘাট। দাঁড়াও তোমাদের ওই যে লেখা থাকে না আই লাভ কোন্নগর, ওই দেখো, দেখেছো তো? এইটা পার করেই রিসরা। ওখান থেকে আর খুব বেশি দূর নয়, 10 মিনিট মতো ছিল হয়তো বা। তো ওখান থেকেও চলে যাচ্ছিলাম। যাওয়ার পথে এদিক সেদিক ঘোরাঘুরি করে ফুলের দোকান আর পাওয়া যায় না। দেখো এই যে বড় মালাটা বেশ ভারীও কিন্তু ছিল, এই একটা মালার দাম 70 টাকা। আর আমাদের জমিতে এরকম কতই হতো। ফুল এত টাকা দিয়ে কিনতে হলে না সত্যি গায়ে লেগে যায়, কারণ ছোটোবেলা থেকে দেখে এসেছি তো তাই। আর এই যে দেখো উনি একদমই অল্প বয়স্ক, মানে মরা উপলক্ষে ওনার কোনো বয়স হয়েছিলই না। তো তারপর যেহেতু শ্রাদ্ধ বাড়িতে গেছি, সেখানে তো আর ভিডিও করা যায় না, একটা শোকের বিষয়। তো তারপরে দেখো ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এই যে দেখো আসতে না অনেকগুলোই মন্দির বেঁধেছিল, আশপাশটা দেখলাম অনেক মন্দির টন্দির আছে, আর পেছনটায় দেখছিলে গঙ্গা আছে। তো আমি ওই যে দেখো এখন সোয়েটার কিন্তু পরিনি, আমার খুবই গরম লেগে যাচ্ছিল। তারপরে এখন আবার স্কুটির হাওয়াতেও ঠান্ডা ঠান্ডা লাগছে, ফেরিঘাটে গিয়ে আমি সোয়েটারটা পরে নিয়েছিলাম। তো কি এক গল্প করতে করতে চলে যাচ্ছিলাম, মানে আর কি ওখানে যাওয়া আসাটাই আর কি সার হলো। গেলাম একটুখানি বাড়িতে গিয়ে বসলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, বেরিয়ে গেলাম। আর শ্রাদ্ধ বাড়িতে কী বা করবো, খুব বেশি লোকের ছিল না আয়োজন। তো ফেরার পথে সেই যেভাবে এলাম একইভাবে আবার যাওয়া। তো দেখো ওখান থেকে ফিরছিলাম, কোন্নগর থেকে ফিরলাম পানিহাটি ফেরিঘাট। কারা কারা এসেছো এখানে অবশ্যই কমেন্টে জানিও, আমি তো কখনোই আসিনি। তো এই প্রথম এলাম, আর এই জানি না আবার যাওয়া হবে কি না হবে, সেটা তো পরের কথা না, ভবিষ্যৎ কে বা বলতে পারে। তো যাই হোক আমি উঠে যাচ্ছিলাম লঞ্চে, তো ওটা পার করে দেখো আবার নেমেও গেছি। তো এখন আবার স্কুটিতে কিছুক্ষণ চাপাচাপি করে চলে যাব বাড়িতে। আসলে আমার বর একটু রেস্ট নেবে বলেই ও তো তাড়াহুড়ো করে গেল, আবার খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে চলেও এলো। তারপর দেখো বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পর নিজেকে দেখাচ্ছিলাম, চুল যে মাথায় কোথায় চলে যাচ্ছে সেটাই টেনশনের বিষয় হয়ে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধ্যা থেকে বসে আছি, 8:45 বাজে এখন। বসে আছি না, আজকে মা দিদির সাথে ফোনে কথা বলতে বলতে প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। তো একটা লেবু খেলাম বসে, ওদের সাথে কথা বলছিলাম, একটু আসন সেলাই করলাম, ফোনে গেম খেললাম, এইটুকুই কাজকর্ম। এখন বোরিং জীবন পুরোটাই। তো আর ভালো লাগছে না, একটু ভাবলাম ক্যামেরার সামনে এসে তোমাদের সাথেও কথা বলি। তো আমি তো শুধু বলতেই পারবো, তোমাদের কথা তো শুনতে পারবো না, তো তোমরা তো কিছু বলোও না যদিও। তো আর কি, কম্বলটা বারবার এসে যাচ্ছে। ভাঁজ করি না দুপুরের পর, অনেক বড় ভারী কম্বল তো ভালো লাগে না ভাঁজ করতে। সকালে করি, দুপুরবেলা উঠি তো সন্ধেবেলা, আর একটু পরে তো আবার ঘুমানোর সময়ই হয়ে যায়। তো তাই আরেকটু পরে নিজেই শুয়ে পড়বো। তো তাই আর কি, সন্ধ্যাবেলা আর কিছু খাইনি বিশেষ, দেখি কি খাওয়া দাওয়া করা যায়। তো আপাতত টাটা, আবার পরে কথা হচ্ছে।